পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর এইখানে রয়েছে ট্রেন ম্যানেজার স্যার। এই হচ্ছে আমাদের লোকো পাইলট কেবিন আসবে রানাঘাটের উদ্দেশ্যে। এই হচ্ছে রানাঘাট জংশনের রেক। এই যে সমীর ভট্টাচার্য স্যার এনারা যাচ্ছেন সামনে উদ্বোধন করতে। আর এসি ফ্যান দেখতেই পাচ্ছেন, লাইট রয়েছে, এলইডি লাইট, ফ্যান। গরমে ভিড়ে লোকাল ট্রেনে ঠাসাঠাসি করে তো অনেক যাতায়াত করলাম আমরা। কখনো মনে হয় না, ইস যদি আমাদের এই লোকাল ট্রেনেও আমরা এসিতে যাতায়াত করতে পারতাম কতই না ভালো হতো, তাই না? হ্যাঁ বন্ধুরা, আজকে থেকে আমাদের এই স্বপ্ন পূরণ হতে চলেছে। ইন্ডিয়ার দ্বিতীয় ব্যস্ততম লোকাল ট্রেন প্যাসেঞ্জার যাতায়াতকারী অর্থাৎ সাবারবান প্যাসেঞ্জার যাতায়াতকারী শিয়ালদা ডিভিশন ইস্টার্ন রেলওয়ে পেয়ে গেছে দুটি এসি লোকাল ট্রেন। আজ তার শুভারম্ভ হতে চলেছে শিয়ালদা থেকে। এই শিয়ালদা স্টেশনের মাথায় এক নতুন পালক যুক্ত হলো এসি লোকাল ট্রেন পেয়ে। চলুন আজ এই এসি লোকাল ট্রেনে আপনাদেরকে জার্নি করব আমি এবং আপনারা সবাই ভার্চুয়ালি এই ভিডিওর মাধ্যমে। এই এসি লোকাল ট্রেন শিয়ালদা থেকে রানাঘাট অবধি যাতায়াত করবে। আপাতত এই একটি রুটেই এই যাত্রা হতে চলেছে। কত ভাড়া লোকাল ট্রেনের, কিভাবে টিকিট কাটতে পারবে, সমস্ত ডিটেলসে এই ভিডিওতে বলবো। সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দেবো, কতটা ছোটভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যায়, সবকিছু এই ভিডিওতেই থাকছে। আজ এই শুভারম্ভে আপনাদেরকে এক নতুন ইতিহাসের সাক্ষী করাতে চলেছি শিয়ালদা স্টেশন থেকে। চলুন ভিডিওটি শুরু। আগস্ট 2025 আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা ডিভিশনের তথা পূর্ব ভারতের প্রথম এসি ইএমইউ রেক অর্থাৎ এসি লোকাল ট্রেন। আজ উদ্বোধনী যাত্রায় আপনাদেরকে নিয়ে চলেছি এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী বানাতে। আমার সাথে আপনারাও ট্রাভেল করবেন এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে এই এসি ইএমইউ ট্রেনের ভিতরে। একটু পরেই 12টার সময় এই ট্রেনটি ছাড়বে শিয়ালদা থেকে রানাঘাট অবধি ফার্স্ট ইনগ্রাল জার্নি। আগামীকাল থেকে ট্রেনটি চালু হবে এবং যাত্রী সাধারণের জন্য সম্পূর্ণভাবে রানাঘাট থেকে শিয়ালদার মধ্যে চলতে থাকবে। বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি এখান থেকে শুরু করি। এসি ইএমইউ ট্রেন পাস পেলাম, এই যে আমার পাস দেখতেই পাচ্ছেন আপনারা। আর সামনে দাঁড়িয়ে রয়েছে, এখানে বসে রয়েছে শ্রী সুকান্ত মজুমদার, সমীর ভট্টাচার্য, এনারা উদ্বোধন করবেন এখান থেকে। দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মের সামনে। আর এই হলো আমাদের এসি ইএমইউ রেক। অসাধারণভাবে সুসজ্জিত করেছে এসি ইএমইউ রেক। এখনও দরজা খোলেনি। ইস্টার্ন রেলওয়ে পেয়ে গেছে তার প্রথম এসি লোকাল ট্রেন। দুখানা রেক এসছে, এটা হচ্ছে সাদা কালারের রেক আর অ্যাশ কালারের রেকটা আপনারা এই কোণে ছবিতে দেখতে পাচ্ছেন। দুখানা রেক এসছে। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে এই সাদা কালারের রেকটা উদ্বোধনী অনুষ্ঠানে আমরা এই রেকেই যাত্রা করতে চলেছি। এই হচ্ছে এসি কেবিন, এখান থেকে এসি হাওয়া ভালোই পাওয়া যাচ্ছে। ট্রেন ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে। আচ্ছা, প্রথম কোচটা কিন্তু মহিলা কোচ। প্রথম এই এসি লোকালের প্রথম আর শেষ কোচ দুটো হচ্ছে মহিলাদের জন্য সুরক্ষিত। নর্মাল লোকাল ট্রেনে কী হয়, সেকেন্ড কোচ এবং লাস্ট সেকেন্ড কোচ মহিলাদের জন্য থাকে, কিন্তু এসি লোকাল ট্রেনে প্রথম অ্যান্ড লাস্ট কোচ মহিলাদের জন্য সুরক্ষিত। প্রথম আর লাস্ট কোচটা তো বললাম মহিলাদের জন্য, লেডিস কোচ। সেকেন্ড কোচেই সিনিয়র সিটিজেন 24 আওয়ার্সের জন্য। সিনিয়র সিটিজেনের প্রথম আর সেকেন্ড দরজা হচ্ছে সিনিয়র সিটিজেনের জন্য, অর্থাৎ সেকেন্ড লাস্ট আর সেকেন্ড রেক সিনিয়র সিটিজেনের জন্য এই এসি লোকালে। আচ্ছা, এসি লোকালে কিন্তু বন্দে ভারতের মতো মাঝখানে ভেস্টিবুলস পেয়ে যাবেন, অর্থাৎ এক কোচ থেকে আরেক কোচে আরামসে যেতে পারবে। আর সেমি পার্মানেন্ট কাপলিং এই ট্রেনে রয়েছে। ভেতর থেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে ডিফারেন্সটা দেখাই। এদিকে দাঁড়িয়ে আছে নন এসি রেক 3 ফেস আর এই দিকে দাঁড়িয়ে রয়েছে আমাদের এসি রেক 3 ফেস। এই হচ্ছে ডিফারেন্স, দুটো ডিফারেন্স আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে 5 আর 6 নম্বর প্ল্যাটফর্মে নন এসি আর এসি রেক। আর আমরা এখন হাঁটছি রেড কার্পেট দিয়ে। এখান থেকেই একটু পরে ফ্ল্যাগ অফ হবে। বাজে এখন 11:40। এই হচ্ছে আমাদের লোকো পাইলট কেবিন
মেধা এসি ক্যাব 2। সুকান্ত স্যার এখান থেকে করছে আর এক্ষুনি আমাদের ট্রেন ছাড়বে রানাঘাটের উদ্দেশ্যে। এই হচ্ছে রানাঘাট জংশনের রেক, রানাঘাট জংশন লেখা রয়েছে, একটু পরেই ছাড়বে এই রেক। আমরা এখন দাঁড়িয়েছি ক্যাবের সামনে, এই ট্রেনের একটু পরে উদ্বোধন হতে চলেছে। ফাইনালি আমি ট্রেনের মধ্যে এন্টার করে গেছি। এই হচ্ছে আমাদের এসিএমইউ রেক। চলুন আপনাদেরকে সামনে থেকে দেখি। তো এসিএমইউ রেক অনেকটা মেট্রোর মতো দেখতে, আবার বড় বড় জানলা, বন্দে ভারত বা মেট্রো দুটোর মিক্সচার বলা যায়। গ্লাস দিয়ে এটাকে ঢাকা, তো যাত্রীদের কোনো রকম এখানে যারা দাঁড়িয়ে থাকবে তাদের অসুবিধা হবে না। ডোরটাও ভীষণ চওড়া করেছে। এই ট্রেনটা এমনভাবে বানানো হয়েছে যে যে কোনো বয়স্ক যাত্রীরাও আরামসে চড়তে পারবেন। এর পাশে সিঁড়িও রয়েছে, যদি ইনকেস কোনো স্টেশনে এমার্জেন্সি কন্ডিশন হয়, ট্রেনটাকে দাঁড় করানো হয়, তো পাশে সিঁড়িও পাবেন। আর প্রচুর মিডিয়া পার্টনার, প্রচুর ইউটিউবার এবং মিডিয়া স্টাফরা এসছে এই ট্রেনে আজকে প্রথম পূর্ব ভারতের এসি লোকালকে কভার করতে। সিটগুলো নন এসির মতোই স্টেনলেস স্টিলের সিট পেয়ে যাবেন, কিন্তু উইন্ডো অসাধারণ, বড়সড় উইন্ডো রয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন লাগেজ রাখা হয়েছে। লাগেজ নিয়ে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, এতটাই বড় দিয়েছে। সিটের মধ্যে অনেকটাই গ্যাপ রয়েছে। আর এসি ফ্যান দেখতেই পাচ্ছেন, লাইট রয়েছে, এলইডি লাইট, ফ্যান, এসি একদম চিল্ড এসি এর মধ্যে। আর বড় বড় জানলা, যাতে যাত্রীরা বাইরের দৃশ্য উপভোগ করতে পারেন। এখানে জিপিএস সিস্টেম রয়েছে, কোন স্টেশন আসছে এখানে লাইভ দেখা যাবে আর অ্যানাউন্সও হবে। আর বন্দে ভারতের মতো এখানে সিসিটিভি ক্যামেরাও রয়েছে। আর এই হচ্ছে উইন্ডো, তো যে স্টেশনে আসবে সেই দিকে দরজা অটোমেটিক খুলে যাবে, অটোমেটিক ডোর এর মধ্যে রয়েছে। তো কেমন লাগছে আপনারা বলুন। আর ফেয়ারটাও আপনাদেরকে এক্ষুনি জানিয়ে দেবো। বাজে এখন 11:54, ট্রেন ছাড়বে 6 মিনিটের মধ্যে। প্রচুর টিটি স্টাফ ভেতরে রয়েছে। এখানে পাস আর নর্মাল টিকিটে অ্যালাউ। যারা ইউটিউবার, সোশ্যাল মিডিয়া স্টাফ, তারাই এখানে পাস পেয়েছে। আর বাকিরা নর্মাল ট্রেনের টিকিট কেটেও ইউটিএস বা কাউন্টার থেকেও টিকিট কেটে এখানে উঠতে পারবেন। আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে ইউটিএস থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। এসিএমইউ ট্রেনের যদি আপনারা টিকিট কাটতে চান ইউটিএস অ্যাপের মাধ্যমে, তাহলে ইউটিএস অ্যাপে গিয়ে আপনারা শিয়ালদা থেকে রানাঘাট সিলেক্ট করবেন, দেন গেট ফেয়ার করবেন। করার পরে আপনারা অপশান পেয়ে যাবেন ভায়া নৈহাটি জংশন করে নেবেন। করার পরে এখানে এই জায়গাটায় চেঞ্জ করতে হবে ট্রেন টাইপে ক্লিক করবেন। অর্ডিনারি, মেল এক্সপ্রেস, সুপারফাস্ট আর এসিএমইউ ট্রেন। তো এখান থেকে এসিএমইউ ট্রেন ক্লিক করে নেবেন। নেওয়ার পরে অটোমেটিক আর আপনাদের কিছু করতে হবে না। দেখতেই পাচ্ছেন এখানে 120 টাকা আপনারা এখান থেকে বুক টিকিট করবেন। তারপর ইউটিএস অ্যাপের মতো আপনারা পে করে দেবেন। এখানে অটোমেটিক ক্লোজ হবে। সামনে দেখতে পাচ্ছেন বাজে 11:55। আর এই সাইডে হচ্ছে নন এসি রেক। নন এসি রেকে কিন্তু যেটা ডোর অটোমেটিক ক্লোজ হয় না, কিন্তু যদি আপনারা এসি রেকে ট্রাভেল করেন অবশ্যই মাথায় রাখবেন এটা মেট্রো বা বন্দে ভারতের মতো এর ডোর কিন্তু অটোমেটিক ক্লোজ হবে। এখানে সিগন্যাল আছে, আওয়াজ হবে, ইন্ডিকেট করবে যে ডোর বন্ধ হচ্ছে। আপনারা ঠিক যথাসময়ের মধ্যে ট্রেনে উঠবেন, নইলে কিন্তু ট্রেন মিস হতে পারে, এটা মাথায় রাখবেন। ফাইনালি আমাদের ট্রেন সেই ইতিহাসের সাক্ষী হলো যে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন থেকে প্রথম এসি রেকে যাত্রা শুরু হলো। যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন আপনারা। বন্দে মাতরম। আজ 10ই আগস্ট, সেই ইতিহাসে সাক্ষী হলাম আমরা সবাই। পশ্চিমবঙ্গবাসীর কাছে এক নতুন পালকে শিয়ালদা স্টেশন আজ যুক্ত হলো এসিএমইউ রেকের মাধ্যমে। এই এসিএমইউ রেক দরজা বন্ধভাবেই চলতে থাকবে রানাঘাট জংশন পর্যন্ত। আর 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন এই ছেড়ে চলেছে। ট্রেনটা ছেড়ে 5 মিনিট দাঁড়িয়েছিল। এখান থেকেই উদ্বোধন করেছেন শ্রমিক ভট্টাচার্য মহাশয়েরা। এইখান থেকেই উদ্বোধন হলো, আপনাদেরকে দেখালাম প্রথমেই মঞ্চটা। টাটা শিয়ালদা স্টেশন। আজ শিয়ালদা স্টেশনের এক গর্বের দিন, এক ঐতিহাসিক দিন। এদিকে নন এসি ইউমুগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলো 3 ফেজ ইউমু, বাট আমরা চড়ছি এখন এসি ইউমুতে। শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা স্টেশনের ঐতিহাসিক সাক্ষী রইল এই ডিআরএম বিল্ডিং, যেটি ব্রিটিশ আমলেই তৈরি হয়েছিল প্রথমবার।
এইখান থেকেই ট্রেন যখন ছেড়েছিল শিয়ালদা থেকে রানাঘাট অবধি চলেছিল, আজ শিয়ালদা থেকে আবারও রানাঘাট অবধি এসি কোচ চালু হলো। Destination Aranahat Junction. Next station Vidhannagar Road. এনভেলপ দেওয়া হয়েছে আমাদেরকে ফার্স্ট উদ্বোধনী যাত্রা। এই হচ্ছে এসি ইএমইউ ফিচার্স, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এই এসি ইএমইউ ট্রেনের ফিচার্স। এই হচ্ছে আমাদের পাস, আমার আর বাবল পাস দিয়েছে। এই ট্রেনটা শিয়ালদা থেকে আজকে ছাড়লো। শিয়ালদা ছাড়ার পরে আজকে দাঁড়াবে বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, এরকম করতে করতে এই স্টপেজগুলোতেই ট্রেনটা দাঁড়াবে এবং রানাঘাট অব্দি যাবে। আর আগামীকাল অর্থাৎ 11 তারিখ থেকেও ট্রেনটা এই প্ল্যাটফর্মগুলোতেই দাঁড়াবে। আর ফেয়ার চার্টটা হলো এইরকম, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে ফেয়ার চার্ট। ফেয়ার চার্ট লোকাল ট্রেনের থেকে 6 থেকে 7 গুণ একটু বেশি, বাট অনেক বেশি আরামদায়ক। গরমে আপনাদের ঘামতে হবে না, এরকমভাবে আপনারা এসিতে আরামসে আপনারা জার্নি করতে পারবেন। স্কুলের ছেলেমেয়েরা সামনে বসে আছে, দেখতেই পাচ্ছেন তারা ফ্ল্যাগ হাতে নিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সাথে এক ঐতিহাসিক যাত্রার সাক্ষী রইল এই এসি ইএমইউতে। পাশ থেকে চলেছে আমাদের আসানসোল মেমু, 12টা 5-এ ছেড়েছে। আমাদের ট্রেনটা 12টা 5-এই ছাড়লো। সবাই খুব এক্সাইটেড এই নতুন ট্রেনে প্রথমবার এসি রেখে ইস্টার্ন রেলওয়ে থেকে জার্নি করতে। অসাধারণ এক্সপিরিয়েন্স, যা অনুভূতি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কমপ্লিমেন্টারি একদম আমি হচ্ছে ভ্যালিড, একদম টিকিট কেটে জেনুইন যাত্রী। আপনার কাছে টিকিট আছে, আমাদের কাছে পাস রয়েছে। আপনার হচ্ছে কমপ্লিমেন্টারি, একদম আমি হচ্ছে টিকিট কেটে যাবো। ফাইনালি আমাদের ট্রেন স্পিড নিল শিয়ালদা স্টেশন ছাড়ার পরে। এই হচ্ছে শিয়ালদা কারশেডের পাশ থেকে আমাদের ট্রেন ছুটে চলেছে। বাই বাই শিয়ালদা। আর আমরা চলছি এখন রানাঘাটের দিকে। আচ্ছা, ট্রেনে আপনারা কী কী ফিচার্স পাবেন? এখানে মেল ট্রেনের মতো এখানে নন স্লিপি, এখানে ওয়াটারপ্রুফ গ্রিপ পেয়ে যাবেন মেঝেতে। এখানে হোয়াইট সিট তো পেয়েই যাচ্ছেন, সিটের মধ্যে অনেকটা গ্যাপ দেখিয়েছি আপনাদেরকে। আচ্ছা, টক ব্যাক সিস্টেম পেয়ে যাবেন। এমার্জেন্সিতে ইনকেস ধরুন কেউ ফেসে গেল বা কোনো অসুবিধা হলো, এখানে বাটন প্রেস করে ডাইরেক্ট আপনি লোকো পাইলট বা গার্ডের সাথে আপনারা ডাইরেক্ট কথা বলে ট্রেনকে থামাতে পারবেন বা তারা হেল্প করে দেবে। কিন্তু এটা এমার্জেন্সিতে ইউজ করবেন। হচ্ছে তো আপনাদের অটোমেটিক ডোর, ফ্যানও রয়েছে, অলরেডি এসি চলছে, চিল্ড এসি, অসাধারণ চিল্ড এসির মধ্যে আমরা যাতায়াত করছি। তার সাথে ফ্যানও রয়েছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এখানে অটোমেটিক জিপিএস বেস এনাবেল সিস্টেম রয়েছে। নেক্সট স্টেশন বিধাননগর আসতে চলেছে আমাদের ট্রেনে। অন্যদিন হয়তো ট্রেনটা একটু স্পিড নেবে, বাট আজকে ইনগ্রাল জার্নিতে ট্রেনটা একটু হলেও স্লো চলছে। নেক্সট স্টেশন বিধাননগর, তারপর আসবে দমদম জংশন, আর তারপর ট্রেন সোজা দাঁড়াবে সোদপুরে। বেলঘড়িয়া কিন্তু ট্রেন দাঁড়াবে না, তাই বেলঘড়িয়াবাসীর জন্য একটু দুঃখের খবর, মাথায় রাখতে হবে। আচ্ছা, মিনিমাম ফেয়ার হচ্ছে ট্রেনের 35 টাকা। মিনিমাম ফেয়ারে আপনারা বিধাননগর বা দমদম পর্যন্ত যেতে পারবেন। তারপর যদি সোদপুর, খড়দা বা ব্যারাকপুর পর্যন্ত জার্নি করেন তাহলে আপনাদের ফেয়ার লাগবে 60 রুপিস পার পারসন। আর রানাঘাট অব্দি যদি পুরো জার্নি করেন তাহলে আপনাদের ফেয়ার লাগবে 120 টাকা। আর পুরো ফেয়ারের চার্টটা আমি এইখানে দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। আপনারা ইউটিএস অ্যাপ থেকেও টিকিট কাটতে পারবেন বা কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন। মেল এক্সপ্রেসের মতো কিন্তু আপনারা এখানে প্রেস বাটন পেয়ে যাবেন এমার্জেন্সিতে ট্রেন দাঁড় করানোর জন্য। কিন্তু এটা ইনকেস এমার্জেন্সিতেই ইউজ করবেন, যদি এমনিতে ইউজ করেন এইসব ভেঙে, দেন আপনারা ফাইনের সম্মুখীন হবেন, জেল জরিমানা দুটোই হতে পারে আপনাদের, এটা মাথায় রাখবেন। প্রচুর ছেলেমেয়ে উঠেছে, স্কুলের ছেলেমেয়েরা ইনগ্রাল জার্নিতে আমাদের সাথে জার্নি করছে। এলইডি লাইট আর নর্মাল যে মেট্রো রেকের মতোই আমাদের ফিল হচ্ছে, যে আমরা যেন কলকাতায় মেট্রোর মতোই পরিষেবা পাচ্ছি। মুম্বাই, চেন্নাই, এর পরে কলকাতা, পুরো ভারতবর্ষের মধ্যে তৃতীয় সিটি যেখানে এসি লোকাল চালু হলো। এবং আমাদের বাঙালিদের সৌভাগ্য যে কলকাতাতে এসি লোকাল আমরা পেলাম। এবার আপনারা গরমে না ঘেমে আপনারা কমফোর্টেবলি এসিতে জার্নি করতে পারবেন শিয়ালদা থেকে রানাঘাটের মধ্যে যে কোনো স্টেশনে। বিধাননগর স্টেশনে আসছে, দেখাই লোকজনদের উত্তেজনা কতটা এসি এর মধ্যে। দেখুন, বিধাননগর স্টেশনে ট্রেন ঢুকে গেছে।
বিধাননগর স্টেশনে ট্রেন ঢুকছে আর ট্রেন এখানেই দাঁড়াবে। বিধাননগর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বিধাননগর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দরজা খুললো, ট্রেনের দরজা। এখানে তারাই উঠবে যাদের কাছে ভ্যালিড টিকিট রয়েছে, এসির টিকিট রয়েছে। আপনাদেরকে দেখিয়েছি ইউটিএস থেকে কিভাবে টিকিট কাটতে পারবেন। আর এখানে অনেকেই উঠছে, কিন্তু এরা রেলওয়ে স্টাফ, তাই জন্য উঠতে পারছে। আদারওয়াইজ অন্য কোনো প্যাসেঞ্জার কিন্তু এই ট্রেনে বোর্ড করতে পারবে না। প্রচুর লোক রয়েছে, তাদের মধ্যে প্রচুর উত্তেজনা রয়েছে যে নতুন এই কলকাতাবাসীর জন্য এসি ইমু ট্রেন দেখতে আমাদের সাধারণ মানুষের মধ্যে অনেক উত্তেজনা রয়েছে। তাই জন্য বিধাননগর স্টেশনে হয়তো আজকের জন্য একটু বেশি সময়ের জন্য হলেও ট্রেনটি দাঁড়াবে। আচ্ছা, বন্দে ভারতের মতোই সেমভাবে দরজা এখানে বন্ধ হবে। অ্যানাউন্সমেন্ট করলো গার্ডবাবু যে দরজা বন্ধ হতে চলেছে। বিধাননগর স্টেশনে দরজা বন্ধ হয়ে গেল। বিধাননগর স্টেশন থেকে আমাদের ট্রেন বেরিয়ে গেল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। অসাধারণ অ্যাক্সিলারেশন, আর এখানে আপনারা হ্যান্ডেলে হাত রাখতে পারবেন। বিধাননগর ছেড়ে চলেছে, দেখতে পাচ্ছেন আপনারা। পাশ থেকে নন এসি স্টাফরা নন এসি লোকাল চলেছে। এখন এইভাবেই আপনাদের মধ্যে ডিভাইড হবে যে এসি নন এসি, এসি নন এসি। আপনারা কিসে জার্নি করবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। এসিতে জার্নি করবেন না নন এসিতে। যদি একটু বেশি কমফর্ট চান তাহলে অবশ্যই এসিতে জার্নি করুন। আমাদের ট্রেন এখন আসতে চলেছে দমদম জংশনে, আর এই সাইডে মেট্রোর ব্রিজ দেখতে পাচ্ছেন। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকতে চলেছে দমদম জংশনে। আমাদের ট্রেন প্রবেশ করলো দমদম জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। দেখতে পাচ্ছেন লোকেদের কত উত্তেজনা, সবাই ভিডিও করছে। কত লোকের উত্তেজনা দেখুন। সবার কাছে টিকিট নেই, কিন্তু তারা ভিডিও সবাই বানাবে। আজকের এই ট্রেনে সাক্ষী সবাই রইল। স্কুলের ছেলেমেয়েরা এখানেই নেমে যাচ্ছে এনাদের দমদম জংশন স্টেশনে। ট্রেন অনেকটাই এখানে ফাঁকা হয়ে গেল। এই এসি লোকা শুধু মিডিয়া স্টাফ আর বাকিরাই রয়েছে সোশ্যাল মিডিয়া স্টাফ। তো দমদম জংশন স্টেশনে এই হচ্ছে, আমরা ডোরে দাঁড়িয়ে রয়েছি। এক্ষুনি অ্যানাউন্সও হবে, ততক্ষণ দাঁড়াই যতক্ষণ না দরজাটা বন্ধ হচ্ছে। আপনারা যখন ডেলি জার্নি করবেন তখন কিন্তু ভুল করেও দরজার সামনে দাঁড়াবেন না, দরজা বন্ধ হয়ে যাবে, আপনারা কিন্তু ঢুকতে পারবেন না, এটা মাথায় রাখবেন। শ্রী শান্তনু ঠাকুর মহাশয় এইখানেই নেমে গেলেন দমদম জংশন স্টেশন থেকে। তিনি অনবোর্ড ছিলেন ট্রেনে, শিয়ালদা থেকে দমদম জংশন পর্যন্ত তিনি জার্নি করলেন এই নতুন এসি ইএমইউ রেখে। আচ্ছা, দরজা বন্ধ হচ্ছে, অ্যানাউন্স হয়ে গেছে। এখানে এক্ষুনি দরজা বন্ধ হয়ে যাবে। যত অফিসার যত স্টাফরা ছিল বেশিরভাগ সব দমদম জংশনেই নেমে গেলেন। দরজা বন্ধ হয়ে গেল দমদম জংশন স্টেশনে। আমাদের ট্রেন এবার গিয়ে দাঁড়াবে সোদপুরে। বেলঘরিয়া ট্রেনের স্টপেজ নেই। বন্দে ভারতের মতো এখানে কিন্তু আপনারা ভেস্টিবিউল গ্যাংওয়ে পাবেন, অর্থাৎ 1 কম্পার্টমেন্ট থেকে সোজা 1 কম্পার্টমেন্টে ভেতর দিয়ে যাতায়াত করতে পারবেন। প্রথম আর লাস্ট কোচে হচ্ছে লেডিস কোচ। ভুল করেও লেডিস কোচে উঠবেন না, জেনারেল বা পুরুষ যাত্রীরা, এটা মাথায় রাখবেন আপনারা। আর ভেস্টিবিউলে অসাধারণ বন্দে ভারতের মতো এলইডি লাইট দিয়েছে, যেখানে আপনারা আরামসে এর ভেতর দিয়ে যাতায়াত করতে পারবেন। দয়া করে এখানে কেউ পানের পিক ফেলে নোংরা করবেন না। ট্রেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজের মতো করে যত্ন সহকারে ট্রেনটাকে রাখতে শিখুন। তো দমদম জংশন স্টেশন থেকে আমাদের ট্রেন বেরিয়ে চললো, আর এই সাইডে মেট্রো যাচ্ছে। পর্যন্ত ট্রেনটা ভীষণ স্লো এলো, কিন্তু দমদম ছাড়ার পরেই ট্রেন তার আসল স্পিডে চলে এলো। আচ্ছা, স্পিড সম্বন্ধে আপনাদেরকে একটু বলে দিই। ট্রেনের স্পিড হতে চলেছে এখানে রানাঘাট পর্যন্ত 110 কিলোমিটার ম্যাক্স পারমিসিবল স্পিড। কিন্তু ট্রেনটি বন্দে ভারতের মতো বগি সিস্টেম, অর্থাৎ চাকা লাগানো, সেম ভাবে বন্দে ভারতের মতো চলতে পারে। কিন্তু বন্দে ভারতের মতো এত স্পিড নয়, ম্যাক্সিমাম 130 পর্যন্ত ট্রেনটি স্পিড ট্রায়াল হয়েছিল, কিন্তু 110এই এই লাইনে ট্রেনটি অপারেট হবে। আচ্ছা, আমাদের ট্রেন এখন পাস করছে 110 কিলোমিটার স্পিডে বেলঘরিয়া স্টেশন। এরপর দাঁড়াবে
সোদপুর স্টেশনে। নেক্সট স্টেশন আগরপাড়া আমরা স্কিপ করছি ফুল 110 কিলোমিটার স্পিডে। অসাধারণ লাগলো, পুশ করে যেন আগরপাড়া স্টেশন বেরিয়ে গেল আমাদের ট্রেন। আর এরপর আমাদের ট্রেন গিয়ে দাঁড়াবে সোদপুর স্টেশনে। এর জন্য হয়তো একটু বেশি চার্জ হলেও যদি আপনারা ধরুন রানাঘাট থেকে ডাইরেক্ট আপনারা শিয়ালদা আসবেন ওলা উবের বা ক্যাব ভাড়া করে, তাহলে আপনাদের মিনিমাম ফেয়ার করতে পারে 1200, 1500, 2000 টাকা পর্যন্ত। সেখানে আপনারা মাত্র 120 টাকার বিনিময়ে রানাঘাট থেকে এসি ট্রেনে অনেক বেশি কমফোর্টেবল ভাবে আপনারা জার্নি করতে পারবেন এবং সোজা চলে আসতে পারবেন খুবই কম সময়ে শিয়ালদাতে। কারণ এটা গ্যালোপিং এসি লোকাল, তাই সব স্টেশন দাঁড়াবেও না, খুবই কম সময় ট্রেনটা পৌঁছবে। আচ্ছা, আগামীকাল 11 তারিখ থেকে যখন ট্রেনটা ডেলি বেসিসে চলবে তখন রানাঘাট জংশন থেকে সকাল 8:29 ট্রেনটা ছাড়বে আর শিয়ালদা পৌঁছবে 10:10-এ। সেমভাবে আগামীকাল শিয়ালদা থেকে আবার ট্রেনটা রানাঘাট জংশনের উদ্দেশ্যে সন্ধ্যে 6:50 ছাড়বে আর সন্ধ্যেবেলায় রাত্রি 8:30-তে রানাঘাট জংশনে পৌঁছে যাবে। ট্রেন এখন প্রবেশ করছে সোদপুর স্টেশনে। এখানে আপনারা ডিসপ্লে বোর্ডে দেখতেও পাবেন আর এখানে অ্যানাউন্সও হচ্ছে। সিসিটিভি সার্ভেলেন্স রয়েছে যাতে আপনারা সেফলি ট্রাভেল করতে পারেন। 12:30টায় আমাদের ট্রেন ছেড়েছে দমদম জংশন আর 6 মিনিটের মধ্যে আমাদের ট্রেন পৌঁছে গেছে সোদপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন থামলো সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। বাইরে ভীষণ গরম। সেম টু সেম মেট্রো বা বন্দে ভারতের মতোই এখানে কিন্তু ট্রেন বন্ধ, ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল আবারও সোদপুর স্টেশনে। নেক্সট স্টেশন আমাদের দাঁড়াবে খড়দা স্টেশন। আচ্ছা, শুধুমাত্র আজকের জন্য যে এত সিকিউরিটি দেখছেন তা কিন্তু নয়, ট্রেনের ভিতরে কিন্তু প্রতিদিন সিকিউরিটি থাকবে। ভুল করেও এই ট্রেনে লোকাল নর্মাল নন এসি ট্রেনের টিকিট নিয়ে আপনারা কিন্তু উঠবেন না। সোদপুর স্টেশন আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে গেল। যেটা বলছিলাম, ভুল করেও নন এসি ট্রেনের টিকিট নিয়ে যে উঠে পড়ে গিয়ে চেক করছে না, এই ট্রেনে কিন্তু প্রচুর পরিমাণে টিকিট থাকবে। আগামীকাল থেকে আপনারা সেটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। যদি আপনারা ভুল করে নন এসি ট্রেনের টিকিট নেন আপনারা কিন্তু মোটা ফাইন আপনাদেরকে দিতে হবে, 325 টাকা বা তার বেশি ফাইন আপনাদেরকে দিতে হবে এই ট্রেনে যদি নন এসি টিকিট নিয়ে আপনারা ট্রাভেল করেন। তাই ভুল করেও আপনারা এরকম করবেন না। ফাইনালি একটু সিটে বসলাম আর আমাদের ট্রেন সোদপুরের পরের স্টেশন খড়দাতে এসে দাঁড়ালো। খড়দাতে কিন্তু নর্মালি স্টপও থাকবে আর এরপর দাঁড়াবে কিন্তু ব্যারাকপুরে। টিটি বা আরপিএফরা এখানে অ্যালার্ট করছেন নর্মাল যাত্রীরা যেন ভুল করেও এই ট্রেনে বিনা টিকিটে উঠবেন না। খড়দা স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়লো। নেক্সট স্টেশন ব্যারাকপুর। আমাদের ট্রেন এখন ব্যারাকপুর স্টেশন পর্যন্ত আসতে চলেছে। ব্যারাকপুর স্টেশনে আমাদের ট্রেন ঢুকে গেছে। এই দিকে আমাদের ট্রেনের দরজা খুলবে ডান দিকে। 1A প্ল্যাটফর্মে আমাদের ট্রেন প্রবেশ করেছে। যেহেতু 1A প্ল্যাটফর্মটা ডান দিকে তাই এবার আমাদের ট্রেন ডান দিকে দরজা খুলবে। তো ডান দিকে দরজা খোলা হলো আর আমরা এখন ট্রেন ডিভোট করে দিলাম ইস্টার্ন রেলওয়ের প্রথম এসি লোকালের ইনগ্রেশন জার্নির দিনে প্ল্যাটফর্ম নাম্বার 1A-তে আমরা নামলাম। এই হলো আমাদের সাদা ধবধবে একদম চকচকে প্রথম ভারতবর্ষের পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল ট্রেন, যার উদ্বোধনী যাত্রা আপনাদের সামনে আমি করলাম। সামনে হচ্ছে লেডিস কোচ, লেডিস কম্পার্টমেন্ট যেটা সেকেন্ড কোচ, কিন্তু এই এসি ট্রেনে কিন্তু ফার্স্ট কম্পার্টমেন্ট হচ্ছে লেডিস কোচ। 1A প্ল্যাটফর্ম থেকে ট্রেন এক্ষুনি বেরিয়ে যাবে 2 মিনিটের মধ্যে। গেট বন্ধ হয়ে গেল আর ব্যারাকপুর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। হ্যাঁ, টাটা আমাদের পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল। অসাধারণ অ্যাক্সিলারেশন, একটুতেই ভীষণ স্পিড নিয়ে নিচ্ছে এই ট্রেন। পরের স্টপেজ নৈহাটি গিয়ে ট্রেনটি দাঁড়াবে। টাটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবেই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। চলুন আবারও কোনো নেক্সট জার্নিতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। টাটা, বাই বাই।